নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। চারিদিকে পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব, জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, চারিদিকে ভেজাল খাবারের ছড়াছড়ি। আর এত সব প্রতিকূলতার মধ্যে আমাদের প্রতিনিয়ত লড়াই সুস্থভাবে বেঁচে থাকার জন্য। যাদের ইমিউনিটি পাওয়ার বেশি, তাদের যোঝার ক্ষমতাও বেশি, কিন্তু তার সত্ত্বেও দেখা যায় আমরা সব সময় কিন্তু নিজেদেরকে সুস্থ রাখতে পারি না। আর যখন আমরা অসুস্থ বোধ করি, তখনই কিন্তু আমাদের একজন সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করার প্রয়োজন হয়ে পড়ে। আর সেই রকমই কিন্তু একজন সুচিকিৎসক হলেন ডক্টর বিনোদ সিং, যার মূল্যবান সময় থেকে কিছুটা সময় উনি আমাদের জন্য, আপনাদের জন্য ব্যয় করেন। কেন না আপনাদেরকে সচেতন করার জন্য, কিভাবে আপনারা সুস্থ থাকতে পারেন, ভালোভাবে বেঁচে থাকতে পারেন। প্রতিটি পর্বে ডাক্তারবাবু যেমন নানান ধরনের বিষয় নিয়ে আলোচনা করেন, আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ওয়াটার থেরাপি। কি এই ওয়াটার থেরাপি, কিভাবেই বা এই ওয়াটার থেরাপি কাজ করে, কাদের জন্য এই ওয়াটার থেরাপি কার্যকরী, এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর আজকে আমরা ডাক্তার বাবুর কাছ থেকে শুনবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য সরাসরি আপনারা ডাক্তার বাবুকে ফোন করতে পারেন। আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে 0332571255 এবং 033400814337। আসুন আজকের আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তার বাবু আজকের এই অনুষ্ঠানে। ডাক্তার বাবু, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর ওয়াটার থেরাপি নিয়ে কাজ করছে, অর্থাৎ জল চিকিৎসা যাকে বাংলায় বলে। এই জল চিকিৎসা বা ওয়াটার থেরাপিটা ঠিক কি, যদি একটু বলেন। দেখুন, আমি আপনাকে আগে জানাতে চাই, এটা এটা আমাদের নতুন কোন ট্রিটমেন্ট না। এটা আয়ুর্বেদের মধ্যে অনেক আগে চরক সংহিতার 27 নম্বর অধ্যায়তে জল চিকিৎসার সম্পর্কে খুব সুন্দর বর্ণন করা। একমাত্র জল চিকিৎসাই একটা এমনি চিকিৎসা হয় যেখানে মানুষরা এমনি অনেক রোগ থেকে আক্রান্ত মানুষরা চিরদিন ওষুধ খেয়ে যাচ্ছে, তাদেরকে বলা হয়েছে কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। অনেক চিন্তা ভাবনা করার পরে, আয়ুর্বেদিক চিকিৎসকরা অনেক চিন্তা ভাবনা করার পরে আমরা যখন আয়ুর্বেদকে নিয়ে ঘাঁটতে যখন আরম্ভ করলাম, তখন ওইখানে দেখলাম কি হ্যাঁ, জল চিকিৎসা বলে একটা এমনি আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রিকভারি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। জল চিকিৎসার মধ্যে আপনাদের মনের মধ্যে আসতেই পারে অনেক প্রশ্ন, আপনাদের মনের মধ্যে আসতে পারে জল চিকিৎসা থেকে কোন কোন রোগীরা নিজেকে সুস্থ করতে পারে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে রাখি, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন অলিম্পিকে আমাদের অলিম্পিকে খেলা হচ্ছিল, যেখানে আমাদের একটা রেসলার ফার্স্ট পজিশন পাওয়ার পরেও উনি গোল্ড মেডেল পেতে পারেননি, কেন কি ওনার ওজনের মধ্যে কিছু গ্রাম বেশি ছিল। তিনি খুব কষ্টও করেছিলেন, রাতভর উনি এক্সারসাইজও করেছিলেন, নখ কাটিয়ে নিয়েছিলেন, চুল কাটিয়ে নিয়েছিলেন নিজের ওজনটাকে কমাবার জন্য। ওনাকে কেউ বোঝাবার লোক ছিল না। যদি উনি সেদিনই যদি 2 ঘন্টা নিজের ওয়াটার থেরাপিটা নিতেন, তাহলে ওনার ওজনটা মিনিমাম খুব কম করে হলে 500 গ্রাম সেদিনই কমে যেত। এর থেকে আপনারা বুঝে গেলেন কি ওয়াটার থেরাপি ওবেসিটি পার্সেন্ট, যারা নিজের ওজন নিয়ে খুব চিন্তা আছে, এমনি পেশেন্ট আমরা পাই যারা অস্টিও আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরে ওনারা তাড়াতাড়ি সুস্থ হতে পারছেন না ডিউ টু তাদের বডি ওয়েটের জন্য। তো এই যে বডি ওয়েট, তার এইখানে লোকরা বলে কি আপনি ডাইটিং করুন। ডাইটিং যদি আমি খাই, কোন ডাইটিং যদি আমি করতে আরম্ভ করে দিই, তাহলে আমাদের শরীরের মধ্যে এসেন্সিয়াল এলিমেন্টস গুলো আমরা পাবো না। যেখানে আমি 4টে রুটি খাচ্ছি, ওইখানে আমাকে ডায়েটিশিয়ান বলে দিয়েছে না আপনাকে এখন একটাই রুটি খেতে হবে। তো ওই একটা রুটি থেকে আমার শরীরের মধ্যে তো সেই এনার্জি পাবো না, উইকনেস আমার মধ্যে এসে যেতে পারে। কিন্তু ওয়াটার থেরাপি করলে আমরা কিছু বারণ করি না।
আর এটার জন্য আপনাদেরকে খুব বেশি চিন্তা করতেই হবে না, কেন কি ওয়াটার থেরাপি যখনই আপনারা ওজনের জন্য করাতে চাইবেন, আপনাদের চোখের সামনে আমরা ওজনটা করাবো। করাবার পরে 2 ঘন্টা আপনাকে ওয়াটার থেরাপি দেওয়ার পরে সেই মেশিনে আবার আপনাকে দাঁড় করিয়ে আর দেখিয়ে দেওয়া হবে কি আপনার 500 গ্রাম ওজন কমে গেল। এইটার জন্য এটা একটা সুখবর, মানে আইউরিসি ওবেসিটি পার্সনদের জন্য একটা সুখবর নিয়ে এলো, উইদাউট এনি মানে ডাইটিং আপনাকে করতে হবে না, ওষুধ অতি বেশি খেতে হবে না, আপনি এই ওয়াটার থেরাপি থেকে নিজের ওজনটাকে নিজের হিসেব মতন কমাতে পারেন। যদি একদিনে 2 ঘন্টা ওয়াটার থেরাপি নেন, 500 গ্রাম যদি ওজন কমে যায়, তাহলে এটা ভেবে নেন কি যদি আপনি কন্টিনিউসলি 5 দিন যদি আপনি নেন তো কত কেজি কমলো। কন্টিনিউয়াস এই থেরাপিটা আমি মানে আইউরিসি কন্টিনিউয়াসলি দেয় না, তো প্রত্যেক স্টেজে 5 দিন। আরো কিছু বলবো কিন্তু তার আগে একটা ফোন এসে গেছে, একটু জেনে। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি সুজিত দে বলছি মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে। বেশ, আপনার বয়স বলুন। আমার বয়স এই 35 বছর। কি সমস্যা? আমি একটানা 10 বছর একটা হাউসে কাজ করি, ওখানে কম্পিউটারে কাজ করি, কিন্তু ইদানিং দেখছি যে আমার ঘাড় ফেটে যাচ্ছে, মাজা ফেটে যাচ্ছে, খুব যন্ত্রণা হয়। কিছু সময় দাঁড়িয়ে থাকলেই আমার কোমরে ব্যথা হয়। তো এটাকে আয়ুর্বেদিকে সারানো সম্ভব? আচ্ছা, এবার আপনি ফোনটা রেখে একটু আমাদের টিভি পর্দাতে যান, আপনার এই রোগের সম্পর্কে বলে দিই। প্রথম আপনি বললেন আপনি কম্পিউটারে কাজ করেন, মাথা ঝুঁকিয়েই তো কাজ করেন, এই জন্য ঘাড়ে ব্যথা। আপনি যদি পারেন তাহলে একটাই কথা বলবো কি ঘাড় এবং কোমরের এক্সরে করিয়ে, আপনি তো মধ্যমগ্রামে থাকেন, আমাদের বারাসাত হেলাবরতলার কাছে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। প্রত্যেক সোমবার আপনি আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে আপনি বারাসাতে পাবেন। আপনি যত সম্ভব, আপনার তো রিপোর্টে আমি জিজ্ঞাসা করিনি, যত সম্ভব আপনি সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস আর লাম্বার স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত আছে। এই রোগটা হয় কেন? ডিউ টু আমাদের পোস্চারের জন্য। আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 3-4 ক্লাস 2-3-4 এ পড়তাম, তখন সোশ্যাল স্টাডি বলে একটা বই থাকতো, তার মধ্যে আমাদের বোঝানো হতো আমাদের কিভাবে নিজেদের দাঁতটাকে ব্রাশ করতে হয়, আমাদের কিভাবে বসে স্কুলের পড়ালেখা কিভাবে আমাদেরকে করতে হয়, কতক্ষণ আমাদেরকে এক নাগাড়ে একই জায়গাতে বসে থাকতে হয়। তখন তো আমরা খুব পড়ালেখা করে ওইখানে পরীক্ষা দেওয়ার সময় লিখতাম, কিন্তু দুঃখের ব্যাপার ওইটা আমরা এই বয়সে এসে ভুলে গেছি কি কিভাবে আমাদের পোস্টারটাকে ঠিক রাখতে হয়। সেই জন্য আপনাকে আমি বলে দেবো, যিনি ফোন করেছিলেন ওনাকে মধ্যমগ্রাম থেকে কাছাকাছি, আমার মনে হয় বারাসাত হেলাবরতলা হবে, ওইখানে একবার ফোন মানে হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে বলে দেবে কোন টাইম থেকে কোন টাইম আপনি আমাদেরকে পাবেন। ওইখানে এসে একবার আপনি আমাদের সঙ্গে দেখা করুন। যদি আপনার কাছে কোনো পুরনো এক্সরে রিপোর্ট থাকে ওইটাও নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আমি এবার বলে দিচ্ছি, যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশীর চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরায়। এবং যেহেতু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর মানেই হচ্ছে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি যে রোগে আক্রান্ত সেই রোগের রিপোর্ট নিয়ে আপনি আসবেন এখানে ডাক্তারবাবুদের কাছে চিকিৎসা নেওয়ার পরে, যখন এখানকার ডাক্তারবাবুরা আপনাকে আবার রিপোর্ট করাতে বলবেন, তখন দুটো রিপোর্টের যে কতখানি ফারাক, কতটা তফাৎ, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। সেই জন্য আপনাদের একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এই কারণেই কিন্তু আয়ুর্বেশী অন্যান্য জায়গার থেকে অনেকটাই আলাদা, এবং এই কারণেই আয়ুর্বেশীর এত জনপ্রিয়তা, কারণ এখানে রুট ট্রিটমেন্ট করা হয়। কাজে যে কোনো ধরনের রোগ নিয়ে আপনি আলোচনা করতে পারেন, রিপোর্ট নিয়ে আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397 এ। আর হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার
9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু, ওয়াটার থেরাপি আর ওয়েট রিডাকশন এই দুটো নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে সব থেকে বেস্ট উই আর গেটিং ভেরি গুড রেজাল্ট ফর সিকেডি পেশেন্ট, যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, ক্রনিক কিডনি ডিজিজ, যারা মানে ডায়ালিসিস করাচ্ছে, সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করাচ্ছে। তো এই যে ডায়ালিসিস করানোটা আরামের জিনিস না, এর মধ্যে পেশেন্ট অনেক কষ্ট পায়, অনেক কষ্ট পায়। যেদিন এনাদের এর জন্যই কি হয় কি ডায়ালিসিস ফোবিয়া, মানে কিছুদিনের পর, কিছু মাসের পর, হ্যাঁ কিছু মাসের পর এই মানে কিডনি পেশেন্ট যাদের কিডনি নষ্ট হয়ে গেছে তাদেরকে বলে দেওয়া হয়েছে কি আপনি ডায়ালিসিস করেন। এনাদের একটা মানে ডায়ালিসিস ফোবিয়া হয়ে যায়, ভয় হয়ে যায়। এনারা যখনই জেনে যান কি কালকেই আমাকে যেতে হবে নিজের আবার ডায়ালিসিস করাতে, আজ থেকেই ওনাদের লুজ মোশন আরম্ভ হয়ে যায়, গায়ে জ্বর এসে যায়, খিটখিটে হয়ে যান, কিছু খেতে ভালো লাগে না, পেটে গ্যাস উঠে। তারপরে গিয়ে পরের দিন গিয়ে নিজের শরীরকে কষ্ট দেওয়া, তারপরে বাড়িতে আসা। ইয়ানি কি সপ্তাহে যদি 3টে ডায়ালিসিস হয়, ওর মধ্যে 2 দিন তো আপনি কষ্টই সহ্য করলেন, তারপরে ডায়ালিসিস করার পর আরো একদিন আপনি কষ্ট সহ্য করলেন, তারপরে ধীরে ধীরে নর্মাল হতে না হতে আবার দ্বিতীয় ডায়ালিসিস ডেটটা আপনার চোখের সামনে এসে যায়। কিন্তু এখানে ওয়াটার থেরাপিতে আপনারা খুব মারাত্মক আমরা এখানে রেজাল্ট পাই। লোকেরা বলে কি ওয়াটার থেরাপি কিভাবে মানে ডায়ালিসিস পেশেন্টদের উপরে কাজ করে। দেখুন, সবসময় মনে রাখবেন আমাদের কিডনির কাজটাই হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট, মানে আমাদের শরীরে যত এক্সক্রিটরি প্রোডাক্ট আছে ওইটাকে ছেঁকে আমাদের ইউরিনের মাধ্যম থেকে বার করে। আর যে বা যারা সিকেডি রোগ থেকে আক্রান্ত হয়ে যায় তাদের কিডনিটা এই কাজটা করতে পারে না। তখন কি হয়, ওনাদের শরীরের মধ্যে জল জমতে আরম্ভ করে, হাত পা চোখ মুখ সব ফুলতে আরম্ভ করে। আর আরো একটা কথা আমি আপনাকে বলছি, যে বা যারা কিডনির পেশেন্ট হয় দয়া করে ওনার হাতটা একটু চেপে কিছুক্ষণ অব্দি ধরে দেখবেন, তারপরে ওর গন্ধটা নেবেন, তখন আপনি একটা পেচ্ছাবের গন্ধ পাবেন হাত নিজের হাতের মধ্যে। ধরুন কারোর কিডনির পেশেন্ট আছে, তার ইউরিন হচ্ছে না, ওর শরীর ফুলে গেছে, আপনি ওর হাতটা কিছুক্ষণ অব্দি চেপে ধরে রাখুন, তারপরে ওর হাতটাকে আপনি গন্ধ নিন, দেখবেন ইউরিনের গন্ধ। ক্লাস 10 অব্দি সবাই সায়েন্স নিয়ে পড়েছি, আমরা পড়িনি কি আমাদের শরীরের মধ্যে এক্সক্রিটরি অর্গান কোনটা আছে। আমরা তো খালি ব্যাস ওই 2-3টে জিনিসটার মনে রাখি, কেন স্কিনও আমাদের এক্সক্রিটরি অর্গান। বলবো কিভাবে ওয়াটার থেরাপিতে সিকেডি পেশেন্টরা আরাম পাচ্ছে ওটাও বলবো, তার আগে দেখে নিক একজন ফোন করেছে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, হ্যালো, আমি দুর্গাপুর থেকে হিরণময় হালদার বলছিলাম। বয়স কত? বয়স 28। কি সমস্যা? সমস্যা আমার হচ্ছে গাঁটে ব্যথা হয়। গাঁটে ব্যথা? অমাবস্যা বাবু নাকি শুনেছি, ওই সময়টা নাকি ব্যথা। তোমার পেট পরিষ্কার হয়? মানে কিছুদিন পর পর হয়। আচ্ছা, আপনার পেট পরিষ্কার হয়? পরিষ্কার বলতে কিছুদিন হয়তো ভালো হলো, আবার একদিন হলো না। দেখুন আপনি একটা ঠিক আছে, এবার আপনি ফোনটা রাখুন, এবার আপনি টিভি পর্দাতে আপনি আমার কথাটা শুনুন, আপনার সম্পর্কে আমি বলে দিই। প্রথম কথা, দুর্গাপুর থেকে বলেছেন, এই উইকেই আপনি আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে আপনি দুর্গাপুরে পেতে চলেছেন, এই সপ্তাহতেই আপনি পেতে চলেছেন। তার জন্য আপনাকে এবার ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখ আর দুর্গাপুরের কোন জায়গাতে আপনি আমাদেরকে পাবেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা আপনাকে বলে দিই, যেদিন দেখবেন আপনার পেট পরিষ্কার হবে সেদিন আপনার এই যে আপনি বলছেন না গাঁটে গাঁটে পূর্ণিমা অমাবস্যাতে ব্যথা, হ্যাঁ 100% ব্যথা হবে। এটাকে তো বাতরোগ বলা। এবার এটা দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে কি আপনি কোন বাতরোগ থেকে আক্রান্ত আছেন। কেন কি সবসময় মনে রাখবেন, মডার্ন সায়েন্সের মধ্যে না হাতে গোনা আর্থারাইটিস সবাই বলতে পারে, কিন্তু আপনারা কি জানেন আয়ুর্বেদের মধ্যে মোর দ্যান 200 বাত রোগের ব্যাপারে খুব সুন্দর বর্ণন করা আছে। তো নিজেকে যদি আপনি সুস্থ করতে চান তাহলে একটাই কথা, পেট পরিষ্কার রাখুন। পেট পরিষ্কার করার জন্য অনেকবার আমরা অনেক টিভি প্রোগ্রামে অনেক কিছু বলেছি, আমাদেরকে আপনি ফলো করতে পারেন, সোশ্যাল মিডিয়াতেও আপনি ফলো করতে পারেন, ওইখানেও আপনি দেখতে পারেন কি পেট পরিষ্কার কিভাবে করা যায়। আর এই মানে এই উইকের মধ্যেই আপনি আমাদেরকে পাচ্ছেন, তো আর বেশি লেট করবেন না, কেন আপনার বয়স বেশি না, 28 বছরের, আপনি একটা ইয়াং জেনারেশনের, আপনি একটা ইয়াং পার্সন, এর মধ্যে যদি গিটে গিটে ব্যথা বেদনা যদি হয় তো আপনি কাজ করবেন কি করে।
হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। একদমই তাই। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। আয়ুষী চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বহুলতলা, চিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুষী চেম্বার আছে। ভবিষ্যতে আরো অনেক জায়গায় হতে চলেছে। হ্যাঁ, সিকেডি পেশেন্টরা ডাক্তারবাবু কি করে একটু আরাম পেতে পারে এই ওয়াটার থেরাপির মাধ্যমে? প্রথম কথা আমি আগে আপনাকে এটা ভেবে নিতে হবে কি সিকেডি পেশেন্ট মানে কিডনিটা ভালো কাজ করছে না, यानी কি তাদের ইউরিনেশনটা কম হয়, ইউরিন মানে মাত্রাটা খুব কমে যায় হয়। আর ওই জিনিসটাই, ওই এক্সক্রিটরি প্রোডাক্টটা যদি আমাদের শরীরের মধ্যে রয়ে যায় তখন আমাদের একটা সোয়েলিং, ফ্ল্যাপি, পুরো চোখ মুখ ফোলা ফোলা লাগে। ওটার জন্য কিছু করার দরকার নেই। একটা এক্সক্রিটরি অর্গান কাজ করছে না, কিন্তু আপনার স্কিনটা খুব সুন্দর কাজ করছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যে বা যারা সিকেডির পেশেন্ট বা যারা জানে কি ওদের আত্মীয় স্বজনে কেউ সিকেডির পেশেন্ট আছে, একবার আপনারা ওয়াটার থেরাপি করিয়ে দেখতে পারে। প্রথম আমরা এটা মাত্র 5 দিন করি, কেন আমাদের প্রথম আমাদের টার্গেট থাকে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি যেন এই ট্রিটমেন্টে কনভিন্স হয়ে যায় কি আপনি আর এদিক ওইদিক যাবেন না, আপনি ওয়াটার থেরাপি থেকেই আপনি নিজের কিডনিটাকে সুস্থ করতে পারেন। এর ছাড়া আরো একটা রোগ আছে যার কারণে কিডনি নষ্ট হয়। যে সব মানুষরা দেখবেন যে কোনো যাদের কিডনি নষ্ট হয়ে গেছে ওদের যখনই আপনারা কেস হিস্ট্রি নিতে যাবেন তখন দেখবেন বহু দিন ধরে, বহু বছর ধরে ওনারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, প্রেশারের ওষুধ খাচ্ছেন। তো যে বা যারা এখন অব্দি প্রেশারের ওষুধ খাচ্ছেন, কেন প্রত্যেক মানুষ যারা প্রেশারের ওষুধ খায় ওরা জানে কি প্রেশারের ওষুধের সাইড এফেক্টটা কি। ওই সাইড এফেক্ট থেকে আক্রান্ত যদি না হতে চান তা আপনাদেরকেও বলবো বেশি করার দরকার নেই। আপনি যদি প্রেশারের ওষুধ অনেক দিন ধরে খাচ্ছেন, আমি কথা দিচ্ছি 5 দিন আপনারা ওয়াটার থেরাপি নেন, 5 দিন পর আপনি নিজের প্রেশার মাপান, আপনি নিজেই দেখবেন আপনার প্রেশারটা ফল করে যাচ্ছে উইদাউট এনি মেডিসিনে। এটা হলো ওয়াটার থেরাপির গুণ। এর ছাড়া ওয়াটার থেরাপি বিভিন্ন কাজে লাগে, কিন্তু এখন আমি বললাম এই 3টেই রোগ। কেন এই 3টে রোগের কারণটা কি সবসময় মনে রাখবেন। ওয়াটার থেরাপির মানে সিকেডি পেশেন্টরা ইয়া তো ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত থাকেন, না হলে প্রেশার। খুব কম মানুষরা এইসব রোগ থেকে না আক্রান্ত হয়ে ওনাদের একটা ইনফেকশনের জন্য কিডনি নষ্ট হয়ে যায়, ওটা একটা আলাদা ব্যাপার। কিন্তু বহু বছর ধরে আপনি প্রেশারের ওষুধ খেয়ে ইয়াং বয়সে আপনি একটা বুড়ো মানুষ হয়ে গেছেন ভেতর দিয়ে। বাইরে থেকে হতে পারে আপনি দেখতে খুব ইয়াং লাগছে, কিন্তু ভেতর থেকে ইন্টারনাল এনার্জির দিক থেকে আপনি একটা বয়স্ক 60 বছরের মানুষ হয়ে গেলেন। আমি জানি কি এই কথাটা সবাই খুব সিরিয়াসলি বুঝছে কি আমি কি বোঝাতে চাইছি। তো এই যে 3টে রোগ থেকে যেসব মানুষরা আক্রান্ত আছেন, আমি বলি একবার আসুন, একবার নিজের চোখে দেখুন। কেন সব সময় মনে রাখবেন আয়ুর্বেদিক যে কোনো চিকিৎসক রিপোর্ট বাউন্ড ট্রিটমেন্ট আমরা করি। রিপোর্ট বেস যে আমরা ট্রিটমেন্টটা করি এইটাই জন্য কি আপনি যে আমার কাছে আমার উপরে বিশ্বাস করে আমার কাছে এলেন একটা রিপোর্ট নিয়ে দেখুন স্যার আমি এই রোগ থেকে এত বছর ধরে আক্রান্ত আছি, আর ওইটাই আমি যদি 5 দিন পর ওয়াটার থেরাপি দেওয়ার 5 দিন পর আমি যদি আপনাকে রিপোর্ট দেখিয়ে দিই, আপনার পছন্দ মতন প্যাথোলজি ল্যাব থেকে আপনি করিয়ে এনে আমাকে দেখান, আপনি নিজেই দেখবেন অনেক কমে গেছে। তো আজকে এই যে ওয়াটার থেরাপির জন্য আমি আপনাদেরকে খালি একটাই কথা বলবো কি অন্তত উইদাউট এনি সাইড এফেক্ট, উইদাউট এনি মেডিসিন কিছু নিজেকে তাড়াতাড়ি যদি সুস্থ যদি করতে চান তাহলে আপনাদের জন্য সব থেকে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ওয়াটার থেরাপি, যেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিউর করে যাচ্ছে। আপনাদের আরো একটা কথা বলি, যে বা যারা নর্থ বেঙ্গল থেকে আমাদের প্রোগ্রাম দেখছে, এই উইকের মধ্যে আপনারা শিলিগুড়িতেও আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে পাচ্ছেন, আর এই উইকের মধ্যেও আপনারা কুচবিহারে আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে পাচ্ছেন। যে বা যারা এখন অব্দি নাম লেখাননি তাদেরকে বলবো হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরো বিস্তৃত ভাবে আপনি এই সাবজেক্টের সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে হবে।
এই ওয়াটার থেরাপি দিয়ে এই তিনখানা রোগী নাই, তিনটে তো আমি মেজরটা আপনাকে বললাম, ইভেন ডায়াবেটিস পেশেন্টদের ওপরে আমরা উই আর গেটিং ভেরি গুড রেজাল্ট। আপনারাও জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি বলেও ফেলেছিল কি 2018 মধ্যে টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 40% মানুষরা ডায়াবেটিস মেলাইটিস রোগ থেকে আক্রান্ত, এবং 2020 মধ্যে ওয়ার্ল্ডের টোটাল পপুলেশনের মধ্যে 50% মানুষরা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত হবে। অনেক কিছু বলবো, তার আগে ফোনটা ধরে নিচ্ছি। একদমই নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, বলুন আপনি কোথা থেকে আসানসোল থেকে বলছিলাম। হ্যাঁ, আসানসোল থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার বাবা সম্পর্কে জানবো। আচ্ছা, ওনার বয়স বলুন। 55। আচ্ছা, কি সমস্যা? সমস্যা হচ্ছে পা ফুলে যাচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সকালবেলা উঠতে পারছেন না, মানে সকালবেলা উঠলে মাথা অনেক সময় ঘুরিয়ে দিচ্ছে। এটা কি আয়ুর্বেদিক ঠিক করা যাবে? এটা আয়ুর্বেদিক ছাড়া আর কোন প্যাথিতে ঠিক করা যাবে না। যদি ঠিক করা যেত তো এখন অব্দি আপনার বাবা সুস্থ হয়ে যেতেন। ঠিক আছে, আপনার কথাটা শুনলাম, আপনার বাবার সম্পর্কে কিছু বলবো। এবার আপনি ফোনটা রেখে টিভিতে আপনি আমাদেরকে ফলো করুন। প্রথম কথা, আপনার কথা শুনে এটাই বুঝতে পারলাম কি আপনার বাবার সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসও হয়েছে। কেন এই যে মাথাটা ঘুরছে, এটা ভাববেন না কি আপনার বাবার প্রেসার হাই হয়ে গেছে, এই হয়ে গেছে, এই জন্য ওনার মাথাটা ঘুরছে না। যে বা যারা সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত থাকেন তাদের এই ক্যারেক্টারটাও তাদের মধ্যে পাওয়া যায়। এরপরে আপনি বললেন কি কোমরের মধ্যেও ব্যথা, তো আপনার প্রথম কাজ আপনার করা দরকার মানে সার্ভিক্যাল স্পাইনের একটা এক্সরে করিয়ে নেন, কোমরের একটা আপনি এক্সরে করিয়ে নেন, আর দুই হাঁটুর আপনি এক্সরে করিয়ে নেন উইদাউট এনি পেন মেডিসিন। পেন কিলার ভুল করে খাওয়াবেন না, কেন আপনি নিজেও জানেন পেন কিলার খেলে কি কি আমাদের মধ্যে ক্ষতি হয়। আর আপনার বাবার বয়স যথেষ্ট হয়েছে, ওনাকে পেন কিলার খাওয়াতে যাবেন না। থাকেন তো আসানসোল, আমার বাঁকুড়াতেও চেম্বার আছে, আর এই উইকের মধ্যে আপনি বাঁকুড়াতেও আমাদের আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে পাবেন এবং দুর্গাপুরেও আপনি পাবেন। এবার আপনি এটা দেখে নেন কি আপনার জন্য দুটো জায়গার মধ্যে কোন জায়গাটা খুব কাছাকাছি হবে। আসানসোলে আমাদের চেম্বার নেই, আপনারা যদি চান তাহলে দুর্গাপুরে এসে আমাদের চিকিৎসককে দেখাতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোনো হেয়ালি কথা আমরা বলি না, আমরা যেটা করতে পারি সেটা বুক ফুলিয়ে আপনাদের সামনে বলি কি হ্যাঁ আমরা এটা পারি, নির্দিষ্ট সময়ের মধ্যে পারি। তার থেকে না তো আপনাকে আমি একদিন বেশি ওষুধ খাবো, না ওর থেকে একদিন কম ওষুধ খাবো। তো নিজেকে যদি সুস্থ রাখতে চান, তো আমি সবসময় বলে রাখি না, মানে সুস্থ থাকার চাবিকাঠিটা হচ্ছে আয়ুর্বেদিক হেল্পলাইন নম্বরটা। অন্তত এই দুটো নম্বরটা নোট করে রাখলেই আপনাদেরকে খুব সুন্দর গাইড করে দেওয়া হবে কি আপনারা আমার আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে কোন দিন কোন জায়গাতে কোন চেম্বারে পাবে। সেখানে এসে আপনারা নিজের প্রবলেমটা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। সবসময় মনে রাখবেন, চিরদিন আমরা আপনাদেরকে ওষুধ খাওয়াই না। আপনি সুস্থ হয়ে গেলেন, এবার আপনাকে মানে আমরা যেমনি দু তিনটে জিনিস বলি কি সব সময় আপনি শরীর চর্চাটা করবে, কিভাবে নিজের শরীরটাকে আমি সুস্থ রাখি। এটা একমাত্র আয়ুর্বেদিক চিকিৎসকরাই পেশেন্ট যখন ভালো হয়ে যায় তাদেরকে আমরা বলি কি আপনার এই কারণের জন্য আপনার এই রোগটা হয়েছিল, যদি এই কারণটা আবার আপনি করে ফেলেন তাহলে আপনার এই প্রবলেমটা হবে। তাই জন্য এটা না করে আপনাকে এই জিনিস নিজের লাইফের মধ্যে আনতে হবে, এইভাবে আপনাকে থাকতে হবে। এই টাইমের মধ্যে আপনাকে মানে ব্রেকফাস্ট সেরে নিতে হবে, এই টাইমের মধ্যে লাঞ্চ সেরে নিতে হবে, এই টাইমের মধ্যে টিফিন সেরে নিতে হবে, আর এই টাইমের মধ্যে ডিনার সেরে নিতে হবে। সবসময় মনে রাখবেন, সকালবেলার ব্রেকফাস্টটা একদম রাজাদের মতন করুন, দুপুরবেলা লাঞ্চটা রাজকুমারীর মতন করুন, মানে ফ্রুট জুস একটু বেশি থাকুক, আর রাত্রির বেলার ডিনারটা একটা ভিখিরির মতন খান। 4খানা রুটি দিয়ে যদি পেট ভরে যায়, আপনি দুটো খান, ভেবে নেন আপনার বাড়িতে মাত্র দুটোই রুটি রান্না হয়েছে। এটা করে দেখুন না, আর একটু খাওয়ারের পরে একটু উষ্ণ গরম জল খান, দেখুন আপনার সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই, কাজেই ডাক্তারবাবুকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেদিক নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার।